গুড ইভিনিং। আর আমি ওখান থেকে কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে স্নান ফান হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি বলা ভুল হবে, আমি বেরিয়ে পড়েছি অলরেডি। তো যাবো কফির কাজে। তো কন্টিনিউ দেখতে থাকো। তো আমি ওখানে যাই, গিয়ে তাও তোমার সঙ্গে কথা হচ্ছে। ওখানে আমি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। খুঁজতে খুঁজতে চলে এলাম ফাইনালি বিয়ে বাড়ি। আর গেটে ঢুকেই দেখি অনিমিতার ছবি দেওয়ার সঙ্গে বৌদি। এদিকটাতে হবে খাওয়া দাওয়া, আর এদিকটা আমি ভেতরে ঢোকার পর আমি তো অবাক, ভাই এত সুন্দর করে সাজিয়েছে, ওপি লেভেলের। মানে কি বলতো, আমার লাইফে মানে বলতে গেলে এই প্রথম একটা বিয়ে বাড়ি গেলাম যেখানে এমন ফিল হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলাম। আর সামনে রয়েছে ফুচকা, আর এদিকে রয়েছে লস্যি, পকোড়া, আর হচ্ছে কফি। আমি একবার ভাবিনি যেটা সচিন কাপুরের কাজ হবে, টাকাও কিছু বলেনি, কোনো নাম ফাম বলি এখানে তো চলে এসেছে সচিন কাপুরের কাজ। প্রভু আমি লাখো বাঁচন মরণের ঊর্ধ্বে উঠে যুগে যুগে সয়ে যাব বঞ্চনা, এই জীবন তেমনি তোর আর তো
মেডিসিন আছে অনেক। আর কিছু দেবে? আরো আছে। নানা ভাষী আমি হাজারো রূপে তোমাকে পাবো, নানা ভাষী আমি হাজারো রূপে তোমাকে পাবো, নানা দেশে ওই হাজারো কাজে নিতে যে যাবো, আদিনে শুরু হয়ে যেতে খাচ্ছে শুধু পকোড়া, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। এখন কাশি একটু হালকা আছে আর যাই হোক ফাইনালি আমাদের লস্যির কাজে এসেছি আর লস্যি খাবো না সেটা হতে পারে না, আর কাকা লস্যিটা সেই লেভেলে করেছিল। তোমরা কি ভাবছো এটা কোনো যাচ্ছে? একদমই না, এটা হচ্ছে সব বাড়ির লোক আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। কাকা তো লস্যি বানাতেই আছে আর ওদিকে দাদা পকোড়া দিতেই আছে। অনেকক্ষণ কাজ করার পর এই মাত্র কন্যাযাত্রী সবে ঢুকলো, সবাই লাইন দিয়ে সিরিয়াল আসছে। এরপরেই তো হবে ভিড় লস্যি কফি আর পকোড়ার। তখন আমাদের মাথায় ঘাম বেরিয়ে, আর আমি এখান থেকে ভিডিও করছি, কিছু করার নেই। আমার পেছনে কন্যাযাত্রী ভিড়টা দেখো, এই ভিড়টা এখন ধীরে ধীরে বাড়বে। কাকা তো হাঁ করে তাকিয়ে, তার কারণ সামনে একটারই মেয়ে আর এসেই লাইন পড়েছে পকোড়ার দিকে, আর লস্যির দিকে আসছে না এই কারণে, কারণ লস্যি এখন বানানো হচ্ছে। এই ভিড়ে তো আমরা কাজ করে পাগল, শুধু দিয়েই যাচ্ছি। তারপর কতক্ষণ পরে আমাদের কাজটা একটু হালকা হয়। আর পেছনে দেখতে পাচ্ছ তো একদম কেউ নেই বললেই চলে, মাত্র কয়েকজন ছবি তুলছে। দাদার বৌদি দুজনকে ফুচকা খাইয়ে দিতেছে। প্রেম করে বিয়ে করেছো তো, তাই দুজনকে খুব ভালোবাসে। আর এদিকে কাকু আর এদিকে কাকা সব গোছাগুছি করছে, আর সঙ্গে আরো দুজন আছে, কৃষ্ণকার এই দাদাটা। ফিক্স ফ্রাই আর সস দিয়ে খেয়ে নিয়েছি, ভিডিও করতে পারি তো সেই সসটা দিয়ে আর আমার কাকা। এদিকে রয়েছে একটা চলে এলো ফ্রাইড রাইস, আমাদের প্লেট চলে এসেছে রেজালা। নর্মাল ভাত নেওয়ার পর মাছ এসেছিল, মাছটা খাইনি ফেলে দিয়েছে ওখানে। আমি আর কাকা বসে আছি পরের রেসিপির জন্য। পরের রেসিপি সেই সুস্বাদু মটন, যেটা খেতে খুব ভালো। কাকা আর আমি এই মটনটা একটু ভক্তি করে খাই। খাওয়া হয়ে গেছে, এখন দেখো 3টে মিষ্টি, এর আগে আরো 5টা মিষ্টি খেয়েছি। কাকা ওদিকে তোমাদের কাজ বাজ হয়ে গেছে, এখন ওখানে গানে মানে ড্যান্সের গান চলছে, ঠিক আছে? তো আমরা এখন যাই বাড়ির দিকে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, করো আর ভাইয়ের পাশে থেকো। গুড নাইট।